নমস্কার, তনু কুহুর লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা আমার ব্লগটা প্রথমবার দেখছেন তাদেরকে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দিনটা ছিল শনিবার। শনিবার হলে কি হবে, শনি আর রবি দুটো দিন স্কুল থেকে হয়তো ছুটি পাওয়া যায় ঠিকই, কিন্তু শনিবারটা বড়ই ব্যস্ততার সাথে কেটে যায়। বিশেষ করে ছোট্ট কুহুর জন্য তো কাটেই। সকালে ঘুম থেকে উঠেই কুহু চলেছে ড্রয়িং ক্লাসে, স্নান টান করে রেডি হয়ে নিয়েছে, চলছে ড্রয়িং ক্লাসে। নতুন ব্যাগ নিয়ে নিয়েছে, বার্থডেতে পেয়েছে এত ব্যাগ, একটা একটা করে তো ব্যবহার করতে হবে। বললো, মা আজকে আমাকে একটা নতুন ব্যাগ দাও। ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছি আমরা ড্রয়িং ক্লাসে। ড্রয়িং ক্লাস বাড়ির একদম সামনে, জাস্ট 2 মিনিটও হাঁটা পথ না। চলে এসেছি আমরা ড্রয়িং ক্লাসে, পৌঁছে গেছে কুহু। ড্রয়িং ক্লাসে ওকে ছেড়ে দিয়েই আমি কয়েকটা জিনিসপত্র কিনতে যাব, কিনে আবার ওকে নিতে আসতে হবে। মাত্র 1 ঘন্টার ক্লাস। যেটা বলছিলাম, শনিবার দিন ছুটি থাকে, বেচারা বাচ্চাগুলো একটু খেলাধুলো করবে তারও উপায় থাকে না। শুধু কুহু কেন, সব বাচ্চারাই এখন এত ব্যস্ত যে ওদের নিজেদের খেলার সময়টুকুই ওরা হারিয়ে ফেলে। শুক্রবার পর্যন্ত স্কুল থাকে, শনিবার কারোর গানের ক্লাস, নাচের ক্লাস, আঁকার ক্লাস, কেউ কেউ ক্যারাটে, আরও কত কিছু আমরা বাচ্চাদের উপর চাপিয়ে দেই ঠিকই, কিন্তু বেচারা বাচ্চাগুলো খেলার আর সময় করে উঠতে পারে না। কিন্তু যুগের সাথে তাল মিলাতে বা যে কোনো কিছু শিখতে গেলে তো এগুলো আমাদের করতেই হবে, তাই অগত্যা আমাদেরও দৌড়াতে হয় ওদের সাথে সাথে। যাক, কুহুকে ড্রয়িং ক্লাসে তো দিয়ে দিলাম। এবার আমার বাড়ির সামনেই দোকানটা রয়েছে, খুব ভালো দোকানটা। এক জায়গাতেই সব কিছু হাতের সামনে পেয়ে যাইতে আলাদা আলাদা করে আর অন্য দোকানে যেতে হয় না। আরেকটাও সুবিধা যেটা, আর আলাদা করে কিছু বলতে হয় না, এটা দাও ওটা দাও। নিজের মতন করে যেটা যেটা দরকার নিয়ে নেই। তো আমার ঘরের কটা জিনিস দরকার ছিল শনিবার করে, তাই করি। কুহুকে ড্রয়িং ক্লাসে দিয়ে পাশেই দোকানটা, আবার সন্ধেবেলা বেরোবো, তাই এক কাজে 2 কাজ হয়ে যায়। যা যা জিনিস নেওয়ার নিয়ে নেই, আর বাড়ির সামনে হওয়াতে এরকম না যে একবারে নিয়ে যেতে হয়, কারণ কম বেশি যা লাগে টুকটাক করে নিতেই থাকি। তো জিনিসপত্র নিচ্ছি এখানে, নিয়ে বাড়িতে যেটুকু রান্না বাকি আছে সেটুকু শেষ করে আবার কুহুকে নিতে আসতে হবে। কারণ যে বললাম, শনিবার আঁকার ক্লাস শেষ হলে আবার একটু রেস্ট নিয়ে খাওয়া খেতে খেতেই তো লেগে যায় 1-1.5 ঘন্টা। আবার যেতে হবে বিকেলবেলা নাচের ক্লাসে। জিনিসপত্র মোটামুটি আমার নেওয়া হয়ে গেছে। এবার বিল করেই আমি বেরিয়ে পড়ব, বাড়ি চলে যাব। এই রাস্তাটা দিয়ে সোজা একটুখানি গেলেই আমার বাড়ি। তাই ড্রয়িং ক্লাসটা আমি ওকে আর বেশি দূরে দেইনি, কারণ কুহুর যেহেতু স্কুলটা অনেকটা দূরে, এই রোজ মেট্রো অটো এতটা ট্রাভেল করতে হয়, তাই চেয়েছি এই আনুষাঙ্গিক যে জিনিসপত্রগুলো যাই দেই না কেন কুহুকে, বাড়ির যতটা কাছে সম্ভব ততটাই দেব। কারণ বাচ্চা মানুষ তো, ওদেরও রোজ জার্নি করতে করতে ওরাও টায়ার্ড হয়ে যায়। তাই আঁকার ক্লাসটা একদম ঘরের সামনে পেয়ে গেছি, জাস্ট হাঁটা পথে 2 মিনিট। আজকে শনিবার, যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই, তো আজকে একটু ভেজ ডাল বানালাম, আর কুহুর ফেভারিট পাটপাতার বড়া। যারা যারা পাটপাতার বড়া খেতে ভালোবাসেন বা খান, কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। কারণ খুব বেশি পাটপাতার বড়া আমি এখনকার দিনে অনেকেই হয়তো জানবেন না, আমিও ভাজি না, মার বাড়িতে গেলেই বিশেষ করে খাওয়া হয়। তো কুহু ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি। তা কুহুর ছুটি হয়ে গেছে, কুহুকে নিয়ে আঁকার ক্লাস থেকে ফিরে আসলাম। ফেরার পথে কুহু আবার গণেশ দাদার জন্য লাড্ডু নিয়ে এসছে। গণেশ দাদার জন্য নিয়েছে, সাথে নিজের জন্যও নিয়েছে। এই আমার বাড়ির পাশেই পুজো, যেটা আমার ঘর থেকেই দেখা যায় মাঠটা, ওই মাঠেই গণেশ পুজো হচ্ছে। তো ফেরার পথে একটুখানি পুজো দেখে গেলাম। তো সবাই মিলে কুহুকে ওরা ভীষণ ভালোবাসে। তো কুহু যাওয়াতে সবাই মিলে ধরেছে যে না, তুই বস একটু, কিছুক্ষণ আমাদের সাথে গল্প করে যা। তো বাড়িতে এসেই ছাদে জামা কাপড়গুলো আনতে গেলাম, কারণ জামা কাপড়গুলো এনে রাখি, আবার তো কুহুকে নিয়ে কিছুক্ষণ পরেই বেরিয়ে যাব নাচের ক্লাসে। আবার ফিরতে ফিরতে সন্ধ্যা রাত হয়ে যাবে, তো তখন আর এসে ছাদে আসা হবে না। দেখলেন কত পায়রা উড়ে যাচ্ছে। আমাদের পাশেই যে ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটের ছাদ থেকে একজন পায়রা দেখাশোনা করে আর কি, পায়রা ওড়ায়। তো এই পায়রাগুলো কি সুন্দর লাগে, দেখছেন কি সুন্দর ঝাঁকে ঝাঁকে ওরা একভাবে উড়ে যাচ্ছে, আবার ঠিক নিজস্ব জায়গায় ওরা ফিরে আসে। আর আকাশটাও কি সুন্দর, মেঘগুলো দেখলেই মনে হচ্ছে যেন দুর্গাপুজো চলে আসছে।
তো জামা কাপড় নেওয়া হয়ে গেছে, এবার যাই কুহুকে তাড়াতাড়ি ডাকি, আবার তো নাচের ক্লাসের টাইম হয়ে গেল। কিরম পাগলির মতন লাগছে দেখুন, ঘুমোচ্ছিল, ঘুমায় কি ঘুমাবে না করে করে ঠিক শোয় ওই 4:15 কি 4:05-10 নাগাদ, আবার 5টা থেকে নাচের ক্লাস, 8টা ঘন্টাও শুতে পারে না। ওই যাই হোক, বলে বলে ওই 8 ঘন্টা হলেও একটু শুক, কারণ শুতে শুতে তো সেই রাত্রি 1টার আগে কোনো দিনই ঘুমোয় না। এই রেডি হয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম নাচের ক্লাসের জন্য। নাচের ক্লাসটা বাড়ি থেকে হাঁটা পথ না, হাঁটা পথ চাইলেও হেঁটেও যাওয়া যায়, কিন্তু হেঁটে আর যাই না, কারণ রিক্সাতে যাওয়াটাই সুবিধার। আমাদের বাড়ির সামনে যে মেট্রো স্টেশন, রিক্সাতে 5 মিনিট লাগে, হেঁটে গেলে 15 মিনিট মতন লাগবে, তাই রিক্সাতেই চলে যাই আমরা। রিক্সায় উঠে গেছি নাচের ক্লাসের জন্য। নাচের ক্লাসও ওই 1 ঘন্টার, ওই কুহুকে ঢুকিয়ে এই 1 ঘন্টার ক্লাসগুলো আর দিয়ে আসি না, কারণ বসে আস্তে আস্তেই না আবার সময় হয়ে যায়। আঁকার ক্লাসটা যেহেতু ঘরের একদম পাশে, তাই দিয়ে চলে আসি। তো নাচের ক্লাসে ঢুকিয়ে দিলাম। আমরা যারা মায়েরা থাকি একটুখানি গল্প করতে করতেই চোখের নিমিষে 1টা ঘন্টা কেটে যায়। কুহুর নাচের ক্লাস ছুটি হয়ে গেছে, কুহুকে নিয়ে বাড়ি ফিরছি। ফিরতে ফিরতে কত গণেশ পুজো দেখতে পেলাম, চারপাশে এখন অনেক গণেশ পুজো হয়। তবে আমরা কিন্তু যারা মানে ছোটোবেলাটা কাটিয়েছি যখন, তখন কিন্তু এত গণেশ পুজোর প্রচলন ছিল না। আপনারাও যারা এখন গণেশ পুজো দেখছেন তারা জানেন যে রিসেন্ট এই গণেশ পুজোটা অনেক বেশি আমাদের কলকাতাতে ছড়িয়ে গেছে। তো যেটা গণেশ পুজো বলতে বলতে বাড়িতে গণেশ পুজোর প্রসাদ চলে এসছে, কত প্রসাদ এসছে, খিচুড়ি, পোলাও, আলুর দম, কোনো কিছু বাদ নেই আর। চলুন তাহলে আমরা এবার মন ভরে ঠাকুরের প্রসাদ খাই, আর প্রসাদ খেতে খেতেই আজকের ব্লগটা এখানে শেষ করি। তাহলে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ব্লগ ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, টাটা, বাই বাই।